কোন যায়নি, একটু বাবার কাছে যাই। সোনা কি করছে? Welcome back to our channel with a new vlog and good morning to all of you. আজকে হচ্ছে মেয়ের অন্নপ্রাশন। আমি রেডি হয়ে গেছি, জয় এসেছিল আমাকে সাজাতে সকাল 7:30টার সময়। আমি একদম রেডি হয়ে গেছি, আর এই যে চোদ্দটা আছে সকাল সকাল উঠে পড়েছে, তার অর্ধেক সাজুগুজু হয়েছে, টিপ পরা হয়েছে শুধু, বাকি রেডিটা সবটাই ব্যাংকোয়েটে গিয়ে যাবে। ওই দেখো আবার হ্যাঁ করছে, হ্যালো বলে দাও সবাইকে, বলো আজকে আমি ভাতু খাবো, তোমরা সবাই আমায় আশীর্বাদ করো, বলো হ্যাঁ। হাইটা উঠে যাক, আরো বড় হাই উঠছে। আমি শোনো মা, সবাই এসছে, অসাধারণ লাগছে, কিন্তু হ্যাঁ কাজে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি, এতজনকে অ্যাটেন্ড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ভালো লাগছে খুব, মাদের সাজা উচিত নয়, যা কষ্ট করে সাজগোজ করলাম এখন এতে খুলে যাচ্ছে, আর পারছি না। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ রিচুয়ালস হলো, এবারে এখন একটু গেস্ট অ্যাটেন্ড করছি। তো চলছে এক এক করে, এখন সবাই খেতে গেছে, অনেকে এখনো বাকি আছে, ওই এক এক করে একটু হচ্ছে। অন্নপ্রাশন আমাদের খুব আদরের, সবাই আমরা মাসি হই ওর, আজকে আমাদেরও একটা বিশাল বড় অকেশন। হ্যাঁ একদম, আমাদের খুব ভালো লাগছে এখানে এসে। আর পুচকুটা আপাতত ঘুমিয়ে পড়েছে, যখন উঠবে তখন আমরা সাথে খেলবো। এত গরম, মাঝে মাঝে আম পান্নাটা খেয়ে মনে হচ্ছে ও ফাটাফাটি। গিন্নির রাইস সেরিমনির সাথে আমাদের বিয়ে হচ্ছে মনে হচ্ছে আজকে। দুজনেই লাল পড়েছি, এই যে আমার গিন্নি পুরো ম্যাচিং করে এত ফটো দেখে মনে হচ্ছে আমাদের বিয়ে, সবাই এসে ভাববে আমাদেরই বিয়ে হচ্ছে আরেকবার। গিনির রাইস সেরিমনি মনে হচ্ছে যেন গিনির বিয়ে। আমরা এত সাজাগুজি মানে করেছি, এত সেজেছি, মেকআপ করেছি, আর অনেক দিন থেকে প্ল্যান করছি যে প্রচুর সাজবো, শপিং করব, ওকে সাজাবো, ওকেও খুব সুন্দর লাগছে, তো এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। ফাইনালি আজকে দিনটা চলে এসেছে। বেশ কিছুদিন ধরে খুব এক্সাইটেড, নাতনির মুখে ভাত বলে কথা। আমি দিদিমা, সাজ থেকে মনে হচ্ছে না দিদিমা, কিন্তু সেজে নিয়েছি। কদিন ধরে শপিং করা, তারপর কী কী হবে না হবে সেগুলোর ব্যস্ততা কদিন ধরে খুব চলেছে। আজকে ফাইনালি সবাই এসে পৌঁছেছে, খুব ভালো লাগছে, খুব মজা করছি, ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। আজকে আপনাদের শোনাই আমার মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প। হ্যাঁ, আজকে আমার মেয়ে শ্রীনয়ার মুখে ভাত। ভাবতেও পারি না সেই ছোট্ট সোহিনী কি করে আজকে শ্রীনয়ার মাম্মাম হয়ে গেল। আদর, আহ্লাদ,
আবদার খুনসুটি সব কাটিয়ে এখন আমার মেয়ের সাথে মাতৃত্ব পালন করার দায়িত্ব চলে এসেছে। আপনারা সকলে আমার মেয়ে শ্রীনয়াকে মন ভরে অনেক 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 আশীর্বাদ করবেন, যেন ও একটা ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে। এর থেকে বেশি আর কিছু চাই না। আপনাদের আশীর্বাদটাই ওর জন্য সব থেকে বেশি কাম্য। এই দিনটা আমরা সমস্ত রকম রীতিনীতি মেনে পালন করেছিলাম। হ্যাঁ, অনেকের বাড়িতে হয়তো গায়ে হলুদ এই সব নিয়ম নেই মেয়েদের ক্ষেত্রে। আমিও ভেবেছিলাম কোনো নিয়মের অব্যর্থ করব না, কিন্তু হ্যাঁ, আমার শখ ছিল যে মেয়ের এই স্পেশাল দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলব, যাতে ও যখন বড় হবে এই জিনিসগুলো দেখে এই মেমোরিগুলোকে চেরিশ করতে পারে। আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম কে কি পরবো, কে কি না পরবো, কে কি ড্রেস পরাবো, সেই নিয়ে ভাবতে ভাবতেই এই দিনটা চলে এলো। আমি যখন প্রেগনেন্ট, মাম্মাম যখন আমার পেটুতে, তখন থেকে আমি প্ল্যান করতাম ওকে কী জামা পরাবো, আমি কি পরবো, সৌরিক কি পরবে, কিভাবে সবটা হবে। তো চেষ্টা করেছি ব্যাপারটা এক্সিকিউট করার। হ্যাঁ, অবশ্যই বাড়ির লোকের সাহায্য, শ্বশুরবাড়ির লোকের সাহায্য, আর সব থেকে বড় জিনিস আমার হাজবেন্ড। ওর সাহায্য ছাড়া আজকে আমার মাতৃত্ব পালন করে হয়ে ওঠা হয়তো হয়ে উঠতো না। আমার সব থেকে বড় সাপোর্ট হলো আমার হাজবেন্ড সৌরিক। দেখুন কি মিষ্টি করে হাসছে আমার মাম্মাম। সমস্ত রিচুয়ালস পালন করার পরে আশীর্বাদ পর্ব শুরু হলো। একে একে ওর বম্মা বড় মা সবাই আশীর্বাদ করলো। এটা অনেক বড় পাওনা যে আমার ঠাকুমা আর দিদা আমার মেয়েকে বম্মা বড় মা হিসাবে আশীর্বাদ করে গেল। এরপরে একে একে ঠাকুরদা ঠাকুমা আমার মেয়ের আশীর্বাদ করলো, আর এখন দাদান দিয়া আশীর্বাদ করছে তাদের মিষ্টি গিনিকে। সকলেই আশীর্বাদ করেছে আমার মেয়েকে। কথায় আছে না, সুদের দাম বেশি আসলের থেকে। এখন আমার মা বাবার কাছে আর সৌরিকের মা বাবার কাছে তার নাতনি কিন্তু সর্বশ্রেষ্ঠ ধন। তাকে নিয়েই তাদের সময় কেটে যায়। তার হাসি দুষ্টুমি আহ্লাদ এই সবগুলো মেটাতে মেটাতেই তাদের সময় কেটে যায়। আমরাও বেশ দেখে মজা পাই দাদু ঠাকুমা নাতনিকে নিয়ে কি করে সারাদিন। আমার মেয়ে কিন্তু বই তুলেছিল, সোনা রূপো মাটির ডালা পেন সবই রাখা হয়েছিল, কিন্তু সে কিন্তু হাত দেয় সারদা মায়ের বাণী কথার বইতে। আশা করি মা সারদা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করুক, আমার মেয়ে যেন খুব ভালোভাবে মানুষ হয়, এটাই শুধু চাই, এটাই প্রার্থনা মায়ের কাছে। দেখো মাম্মাম কেমন পাকু বুড়িদের মতো মুড়ো খাচ্ছে, আবার দাদানের কোলে উঠে আবার পোজও দিচ্ছিল। এইখানে যত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছিল সবারই ফটো নেওয়া হয়েছে, ভিডিও নেওয়া হয়েছিল। সারা দিনটা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব খুব আনন্দ মজাতে ছিলাম আমরা। প্রতি মাসেই আমি আর শৌরিক চেষ্টা করি একটা একটা করে কেক ওর মান্থ ওয়াইজ কাটিং করতে। তো এটা ছিল ওর 7 মান্থস কেক কাটিং।
সেটার ফটোও তোমাদের সাথে শেয়ার করব ওর 1 বছর হলো। মোটামুটি কমপ্লিট করে আমরা এখন খেতে বসেছি, এখন 4:30 বাজে। তো এখন ফাইনাল ব্যাচ চলছে, এখানে আমি সৌটি বান্টি আমরা 4 জন বসেছি। আমরা 4 জনই বাকি ছিলাম, বাকি সবাই অল্টারনেট করে খাওয়া দাওয়া হয়ে গেছিল। মা বাবার খাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে বসে আছে। ও টায়ার্ড আর পারছে না, সেই সকাল 8টা থেকে হ্যালো এভরিওয়ান করে স্টার্ট করেছে আমার সাথে ব্লগের ওপেনিং দিয়ে। ওকে অনেকক্ষণ এত মানুষের মধ্যে এত করে ছিল, সেটা অনেক এটাই বড় ব্যাপার। তোমাদের মেনুটা একটু বলে দিই, কি কি মেনুতে রয়েছে, মেনু কার্ডটা একটু দেখা। শ্রীনয়া কি কি আছে একটু বলো। আচ্ছা, মেনুতে আছে হচ্ছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, দই কাতলা, ভেটকি পাতুরি, পাবদা ঝাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পান। গিফট প্যাক করা হচ্ছে, আজকে নিয়ে যাওয়া হবে তোমার গিফট। তো ভরে গেছে। প্যাক করে করে সব নিয়ে যাওয়া হচ্ছে।